আকসারুহুম মান সাল্লা আলাইয়া আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে যারা শাফাআত পেয়ে ধন্য হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি দুনিয়ার মধ্যে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করবে, আমি রাসূল তাদেরকে শাফাআত করে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসে কুদসি থেকে বলছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাকিতু জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিলেন, قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, মান সাল্লা আলাইয়া সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতুল্লাহ শুকরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে একটি সংবাদ দিয়ে, সুসংবাদ দিয়ে আপনার নিকট পাঠিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা আপনার প্রতি সম্মান প্রদর্শন করে সালাম পাঠাইবে, দুরূদ পাঠাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার ওই বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই উম্মতের প্রতি রহমত প্রেরণ করে দিবে। সুবহানাল্লাহ। ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, আর যে ব্যক্তি আপনার উপর শান্তির জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সাথে সাথে শান্তি বর্ষণ করে দিবে। এই সংবাদ শোনার পরে আল্লাহর হাবিব সিজদায় পড়ে গেল। ফাসাজাতুল্লাহ শুকরা। আল্লাহর হাবিব সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি খুশি হয়ে গেছি, তবে আমার পক্ষ থেকে আমি একটা সংবাদ আমার উম্মতের জন্য দিতে চাই। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহার ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রব্বুল আলামিন আমাকে মুহাব্বত করে আমার যে উম্মত দিবসের প্রথম প্রহরে অর্থাৎ সকালবেলায় 10 বার দুরূদ পাঠ করবে আর সন্ধ্যার সময় 10 বার দুরূদ পাঠ করবে, আমি হাবিব কথা দিলাম আমার ওই উম্মতকে কাল কিয়ামতে ময়দানে মাহশরে আমি রাসূল বলে দিলাম, তাকে শাফাআত করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার কি বললাম? রাসূলের শাফাআত কারা পাবে? যারা রাসূলের প্রতি দুরূদ পাঠ করবে। খেয়াল রাখবেন। 1 নম্বর কি বলছিলাম? ইখলাসের সাথে যারা ঈমান আনয়ন করবে, ঈমানের উপর অটল থাকবে। 2 নাম্বার বলেন, 2 নাম্বার কি? এটা মুখস্থ করে দেয়, রাসূলের প্রতি দুরূদ, রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমাকে স্বপ্নে দেখতে চায় তাহলে দুরূদকে তোমার ওজিফা বানায়। সুবহানাল্লাহ। দুরূদকে ওজিফা বানায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুরূদ, অনেক ধরনের দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটা একটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছোট দুরূদ। সবচেয়ে ছোট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হর হামেশা যদি এটা পড়তে পারি। কোন এক বুজুর্গ বলছে, কেউ যদি ইশারের নামাজের পরে ওযু অবস্থায় এক বসায় 500 বার দুরূদ পাঠ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাকে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ করাবে। সুবহানাল্লাহ। আমরা দুরূদের আমল করতে পারবো না?